দুর্নীতির বিষয়ে কেবল আমলাদের দিকে আঙুল না তুলে রাজনীতিবিদদেরও আয়নায় চেহারা দেখার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুর্নীতি সব খাতে আছে জানিয়ে তিনি বলেন, এর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আছে সরকার। এদিকে ডাক বিভাগের কর্মকর্তাদের ৫১ কোটি টাকা আত্মসাতের সত্যতা মেলায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ইকবাল অনিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাঘব বোয়ালদের দুর্নীতি, ঘুষের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সরকারি কর্মকর্তাদের অনিয়ম দুর্নীতির খবরই এখন আড্ডার আলোচনার খোরাক। এই সরকারের বড় একটা সমস্যা, টাকা পাচার ঠেকানো যাচ্ছে না। আপনি দুর্নীতি করলে তো অর্থনীতিতে নিয়ে আসা যায়, টাকা পাচার হয়ে গেলে যে দেশে যায় এই দেশের অর্থনীতির বাজেট হয়ে যায়। এই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন, দুর্নীতিটা আমরা দমন করতে পারি নাই বা দুর্নীতি নিয়ন্ত্রণ করা যায় নাই। রাজধানীর বিমানবন্দরে এক অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশের সব খাতেই দুর্নীতি আছে, তবে দুর্নীতিবাজ কাউকে সরকার ছাড় দেবে না। দুর্নীতি নেই এমন দাবি তো আমরা করছি না। সরকারের জিরো টলারেন্স, প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স, দুর্নীতি তদন্ত করার অধিকার আছে দুদকের। এর স্বাধীনতা সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করেনি, করবে। কেবল আমলাদের দিকে আঙুল না তুলে রাজনীতিবিদদেরও আয়নায় চেহারা দেখার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। সরকারি কর্মকর্তারা করে, পলিটিশিয়ানরা করে না, এটাও তো বলা ঠিক। আমি আমলাদের করাপশনের বিরুদ্ধে বলছি, তো আমার এখানেও তো করাপশন আছে। প্রথমত আয়নায় নিজের চেহারাটা দেখা যাচ্ছে। এদিকে ডাক বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে প্রায় ৫১ কোটি টাকা আত্মসাতের সত্যতা মিলেছে। রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানান, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকে চিঠি দেয়া হয়েছে। ২ রকম অপরাধ সংঘটিত হয়েছে। ২ রকম অপরাধকে আমরা প্রতারণা হিসাবে এবং অনিয়ম দুর্নীতি হিসেবে দেখছি, যে কারণে আমরা কিন্তু দুর্নীতি দমন কমিশনের কাছে, চেয়ারম্যানের কাছে আমি চিঠি দিয়েছি এবং ডিরেক্টর জেনারেলের কাছে আমাদের ডিরেক্টর জেনারেল চিঠি দিয়েছে। এই প্রত্যেকটা ঘটনার তথ্য উপাত্ত সহ আমরা দুদকের দৃষ্টি আকর্ষণ করে তাদের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছি। ডাক বিভাগের স্বচ্ছতা নিশ্চিত করতে নানামুখী পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান পলক। বাংলাদেশ, মিস্টার সাজিব ওয়াজেদ জয়। ইকবাল অনিক, RTV, ঢাকা।